2024 সালে দ্বিতীয়বারের মতো কলিং ভিসায় মালয়েশিয়া আসা যাবে কিনা থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল ইসলাম, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া দুটো সেক্টরে কলিং খুলবে, চূড়ান্ত হয়ে গেছে। অক্টোবরে চূড়ান্ত হয়ে গেছে। দুটো সেক্টর হলো, একটি পাম বাগান আর একটি রাবার বাগান। থাকছে বিস্তারিত। মমিন ভাইয়া, যেহেতু 2022 সালে একটি কলিংয়ে মালয়েশিয়া প্রথম কলিং খুলে, তো আবার নতুন করে 2024 সালে দুটো সেক্টরে কলিং খুলবে। একটা হলো পাম বাগান, একটা রাবার বাগান। তো আসলে ভাই এই সেক্টরে কি বাংলাদেশ থেকে কর্মী আসলে ভালো হবে আর আসা যাবে কিনা, যদি এ বিষয়ে একটু আমার দর্শকের উদ্দেশ্যে বলতেন তাহলে দর্শকের অনেক উপকার হতো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মমিনুর রহমান, ঝিনাইদহ জেলা থেকে বর্তমানে মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্টে আছি। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ থেকে প্রচুর লোক আসছে মালয়েশিয়ায় 2022-এর কলিংয়ে। হ্যাঁ, তবে 2024-এ নতুন করে বাংলাদেশের প্রবাসী মন্ত্রণালয় এবং এই দেশের যে নিয়োগকর্তা আছে প্রবাসী কর্মী নিয়োগ, সেই সংস্থা থেকে জানানো হয়েছে যে 2024-এ দুইটি সেক্টরে, শুধু এর আগে পুরো সেক্টর অনেকগুলো সেক্টরের লোক নিয়েছে, কিন্তু এবার দুইটি সেক্টরের লোকের জন্য কথা বলেছে। একটা হলো রাবার বাগান আর একটা হলো পাম অয়েল বাগান, যেহেতু এই দুইটা সেক্টরে লোক সংকট। তো এই 24-এর কলিংয়ে আসা যাবে কিনা এবং কি কি সুবিধা থাকবে বা অসুবিধা থাকবে সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো প্রথমে বলি, 2022-এর কলিংয়ে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা আসছে মালয়েশিয়ায়। যারা অলরেডি চলে এসেছে তারা কিন্তু এখনও 60% লোক কাজ পায়নি। 40% পুরোপুরিভাবে কাজে লিখেছে, 20% পাইছিল, কিন্তু বাদ বাকি 40% এজেন্টের লোক হয় কাজ পায়নি। সবাই আসছে কিন্তু 40% ফ্যাক্টরি আন্ডারে আসছে, তারা অলরেডি কাজ পেয়েছে, আর 20% অলরেডি অবৈধ হয়ে কাজ করছে, কিন্তু বাদ বাকি 40% এখনও কিন্তু কাজ পায়নি। তারা বিভিন্ন এজেন্টের আড্ডা আছে বা 2-1 মাস কাজ করার পর বসে থাকছে, কেউ কাজই পায়নি, এমনও আছে। তো এর মধ্যে দুইটা সেক্টর আবার নতুন করে সরকার 2024 সালে আবার আপনারা হয়তো শুনেছেন অক্টোবরে চূড়ান্তভাবে খুলবে। এখনো সিদ্ধান্ত কনফার্ম হয়ে গেছে, কিন্তু ডেট দিইনি যে কত তারিখে খুলবে বা এরকম ডেট হয়নি। তবে অক্টোবর মাসের কথা বলছি, কত তারিখ থেকে এটা এখনো আপডেট হয়নি, কর্মী আসবে, হ্যাঁ এটা এখনো আপডেট হয়নি। তবে মেডিকেল ইতিমধ্যে অনুমোদন হবে, তবে অক্টোবরে কবে মেডিকেল ডেট হবে, কবে ভিসা বা কলিং ভিসা কবে দিবে, ই ভিসা কবে দিবে, এ নিয়ে চূড়ান্ত ডেট দিবে এবং পরবর্তী 3-4 মাসের ভিতরে হয়তো কর্মী ঢোকা অলরেডি শুরু হয়ে যাবে। তো এবং এক্ষেত্রে কিছুটা সিন্ডিকেট মুক্ত হবে ইনশাল্লাহ বাংলাদেশে, যেহেতু আপনারা দেখছেন যে 22-এর কলিং অনেক সিন্ডিকেট হয়েছে, কিন্তু 24-এ আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, তিনি এই বিষয়ে খুবই তৎপর এবং সে সরকারি একটা ফিস নির্ধারণ করবে। এটা অক্টোবর মাসে আমরা ইনশাল্লাহ জানতে পারবো। তো মেন যে বিষয়টা আজকের ভিডিও, সেটা হলো যে ইতিমধ্যে 22 সালে যারা এসে এখন আবার 24 সালে খুলবে, এই 24 সালে কি আমাদের বাঙালি ভাইরা আসতে পারবে কিনা, এটা আমাদের যারা আমরা মালয়েশিয়া বর্তমানে অবস্থান করছি ভাই আছেন বিগত 10-11 বছর, আমি আছি। তো আমাদের যে বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমরা বাঙালি ভাইদের বলবো যে যে দুইটা সেক্টর, এই দুইটা সেক্টর কিন্তু খুবই পরিশ্রমের কাজ। হ্যাঁ, বিশেষ করে এই পাম অয়েল বাগান, এখানে কিন্তু আপনার কাজে বেতন আছে, বেতন আছে, কিন্তু এখানে 80% লোকই কাজ করতে পারে না। কারণ কি, কাজটা খুব হার্ডের কাজ। 1 নম্বর হইলো আপনার পাম বাগানের কাজ হইলো রোদে কাজ, বৃষ্টিতে ভিজে কাজ করা লাগবে। ফল কাটা একটা বিষয় আছে, গাছের ডালপালা কাটার একটা বিষয় আছে। এগুলো কিন্তু অত্যাধিক শক্তিশালী লোক বা যারা পূর্বে কাজ করার অভিজ্ঞতা আছে তারা ছাড়া কিন্তু পারবে না।
এবং মালয়েশিয়ার পাম বাগানের কাজটা কিন্তু বেসিক ডিউটিতে খুব কমই দেয়, কন্ট্রাক্টে কাজ দেয়। সুতরাং যারা কাজের লোক, অত্যাধিক কাজ দেয়, পরিশ্রমে যারা করতে পারবে, তারা পাম অয়েল বাগানে আসলে সফল হবে। কারণ পাম অয়েল বাগানে 3,000 প্লাস বেতন আসে, 4,000 বেতন আসে, কিন্তু কন্ট্রাক্টের কাজ রাত দিন পরিশ্রম করা লাগবে, এমন কাজ যারা করতে পারবেন তারাই আসবে, তাছাড়া আসার কোনো দরকার নেই। একেবারে দালালে কিন্তু বলতে পারে যে না, পাম তেলের কাজ, তেল প্যাকেটিং করা বা ফ্যাক্টরি কাজ, সব ভুয়া ভাই, সব ভুয়া। বাংলাদেশ থেকে দালাল বা এজেন্সির মাধ্যমে যারা আসে, শতকরা 90% লোকই প্রতারণার শিকার হয়, 10% হয়তো কথা কাজ মিল থাকে। আর রাবার বাগানের কাজ কিন্তু একটু রিস্ক আছে। রিস্কটা কি, রাবার বাগানে কিন্তু বেশিরভাগ গাছেই কিন্তু সাপ থাকে, বিষাক্ত সাপ, বিছা থাকে, একরকম বিছা, এইগুলো কিন্তু থাকে। এবং রাবার বাগানের কাজ কিন্তু সিজনাল। পাম অয়েল বাগান কিন্তু প্রতিটা মাসেই কাজ থাকে, কিন্তু রাবার বাগানে কিন্তু প্রতিটা মাসে কাজ থাকে, সবসময় কাজ থাকে না। 6 মাস থাকে, 6 মাস কিন্তু কাজ একেবারে খুব কম থাকে। এগুলো মাথায় রেখে আসবে। সুতরাং আর একটা কথা বলি, যে বর্তমান কিন্তু অনেক লোকই এই পাম অয়েল বাগানে কাজ, যারা 22 সালে কলিংয়ে এসে কাজ পাননি, তারা কিন্তু ঢুকছে বাধ্য হয়ে। সুতরাং মালয়েশিয়ার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। সুতরাং আপনারা আসছেন যে না, কষ্ট হলে কাজ করতে পারবো, তারপর কিন্তু কাজ এসে কিন্তু অনিয়ম হয়ে যেতে পারে। কারণ কি, এর আগে 22 সালে যারা আসছে, তারা কিন্তু কোম্পানির কাজ আছে, তারপরে এসে কিন্তু কাজ পায়নি। বেশিরভাগ কোম্পানিতে কিন্তু এখনো বেসিক ডিউটি চলছে, মানে শতকরা 90% কোম্পানি, আমাদের কোম্পানিতে চলছে, ওভার টাইম নাই। সুতরাং মালয়েশিয়া কিন্তু লোকের অভাব নাই। মালয়েশিয়া আমি যদি একজন কর্মী হিসেবে হয়তো বলতে পারে, অনেকে বলতে পারেন যে ভাই আপনারা আসেন কি করতে, আপনারা চলে আসেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে বিপদে পড়ে যাওয়া এক জিনিস, আর বিপদে পড়া আর এক জিনিস। পড়ে যাওয়া যারা, তারা কিন্তু বিপদটা ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে, এই ক্ষতিটা কাটানোর চেষ্টা করে, কিন্তু নতুন করে কিন্তু কেউ বিপদে পড়তে চায় না। সুতরাং আমার মতে মালয়েশিয়ায় 2024 কলিংয়ে না আসাই ভালো। যারা পজিশন ভালো আছে, দেশে কর্ম করছেন, তারা সেই কর্মই লিখে থাকুন। পরিবেশ পরিস্থিতি কিন্তু মালয়েশিয়া এক সময় ভালো হবে, কিন্তু অনেক দেরি হবে। কারণ কি, এখনো কিন্তু অবৈধ লোক জ্বর চলছে 31শে ডিসেম্বর পর্যন্ত, এরপর কিন্তু অপারেশন দেবে। সুতরাং আপনারা কিন্তু দেশের কাজ আর বিদেশি কাজ এক করবেন না। দেশের কাজটা কি, দেশে আপনি 2-4 ঘন্টা করলেন, রেস্ট নিতে পারবেন, কিন্তু বিদেশের কাজ কিন্তু এক নাগারে করা লাগবে, নিজের রান্না বাড়া আছে, সব কিছু আছে। সুতরাং এখন পরিস্থিতি খারাপ, ডিউটি কম, সুতরাং পাম অয়েল বাগান বা রাবার সেক্টরে না আসাই ভালো। পরবর্তীতে 2-4 বছর পর স্বাভাবিক হলে তখন আপনারা আসতে পারবেন। মালয়েশিয়ায় কিন্তু লোক একসময় এখন বেশি, একসময় আস্তে আস্তে চলে যাওয়ার পরে কম হবে, পরিস্থিতি ভালো হবে, তখন আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে 2024 সালের কলিং কেমন হবে। আমাদের মমিন ভাইয়া খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, আপনারা নিত্য নতুন মালয়েশিয়া আপডেট পেতে এবং মালয়েশিয়া কলিং বিষয়ে সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।